পাগলা বাজারে, পাথারিয়া বাজারে অনেক গাড়ি তারা আটক করে রেখেছে, অনেককে আসতে দিচ্ছে না, আরো অন্যান্য জায়গায় আটক করে রেখেছে। আমি পুলিশকে এই 5 মিনিট আগে জানিয়েছি, ইউএনও সাহেবকে জানিয়েছি। আমি আমার বার্তা হচ্ছে, আপনারা আমার সাথে থাকেন, আপনারা তার সাথে থাকেন। আপনারা যদি সৎ যোগ্য মানুষকে নির্বাচিত করেন, তাহলে এর প্রমাণ কি হয় আপনারা মান্নান সাহেবকে নির্বাচিত করে পেয়েছেন। সুতরাং আমি একইভাবে এই এলাকার উন্নয়নে নিবেদিত থাকবো। আমার কোনো পিছুটান নাই। আমার সংসারে আমি এবং আমার স্ত্রী ছাড়া কেউ নেই। আমার সন্তানরা সবাই বিয়ে করে ফেলছে, 4টি মেয়ে, তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কাজে আমি আমার জন্য কিছুই করবো না, করার প্রয়োজন নেই। আমি সব আপনাদের জন্য নিবেদিত থাকবো ইনশাল্লাহ। দর্শক, আমরা এখন আছি সুনামগঞ্জ 3 আসনের শান্তিগঞ্জ উপজেলা সদরে। এখানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের একটি নির্বাচনী সভা চলছে। এই সভাটি মূলত একটি ব্যতিক্রমী সভা, এই কারণে যে এখানকার একটি সামাজিক সংগঠন সবার জন্য প্রত্যাশা, এই সংগঠনের পক্ষ থেকে আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুষের চেয়ে বিপুল সংখ্যক নারী ভোটার এখানে উপস্থিত হয়েছেন। এবং এই সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পক্ষ থেকে ব্যারিস্টার আনোয়ার হোসেনের যে তালামার্কা, এই তালামার্কার সমর্থনে তারা সংহতি প্রকাশ করেছেন। তো আমরা ব্যারিস্টার আনোয়ার হোসেনের কাছে তার যে নির্বাচনের প্রার্থী হওয়ার যে কেন তিনি প্রার্থী হয়েছেন, পাশাপাশি যদি তিনি নির্বাচিত হন তাহলে এই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা নিয়ে যে গঠিত সুনামগঞ্জ 3 আসন, এই সুনামগঞ্জ 3 আসনের জন্য তিনি কি উন্নয়ন পরিকল্পনা তার রয়েছে, আমরা এ বিষয়ে কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো যে ব্যারিস্টার আনোয়ার, আপনি তো একটি দল করতেন, আপনি বিএনপির দীর্ঘদিন থেকে বিএনপি করতেন, কিন্তু আপনি কেন স্বতন্ত্র প্রার্থী হলেন? আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এদেশের এই সুনামগঞ্জ 3 আসনের যে নারী পুরুষ ভোটার, তাদের আবেদনের সত্যিকার অর্থেই। আপনি আজকে দেখেন, এটা কিন্তু আমার কোনো আয়োজিত অনুষ্ঠান না, এটা হচ্ছে প্রত্যাশা নামক যে সামাজিক সংগঠন, এই সংগঠনের একটি অনুষ্ঠান। তারা আমাকে আজকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে আসছে এবং ইতিমধ্যেই শুনেছেন যে তারা সমর্থন তাদের ঘোষণা করেছে। এখানে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন আপনি সবাই, অলমোস্ট সবাই নারী, আপনি 70-80 ভাগ নারী হবে এখানে উপস্থিতি, এবং বাকিগুলো হয়তো পুরুষ হচ্ছে। এটা অবিস্মরণীয় ঘটনা। এই নারীদের, তাদের যে সংসারে, প্রতিজন নারীর সংসারে নিশ্চয় 5 জন করে ভোটার আছে। তাদের এই সংগঠনে 8,000 সংগঠন, যদি 5 জন করে ভোটার থাকে, তাহলে 5-8-এ 40,000 ভোট তাদের রয়েছে। এখন বুঝেন যে তারা কিভাবে আমাকে সমর্থন জানাচ্ছে। এটা অবিস্মরণীয়, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা যে এইভাবে আমাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে আসছে। এই যে সমর্থন সেটা কি শেষ পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন, নাকি এটা বৃদ্ধি পাবে না, আরো কমে যাবে? এটা ধরে রাখবো তো অবশ্যই, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখেন, গতকালকে পর্যন্ত এরকম নারী ভোটার তাদেরকে আমি কখনো দেখি নাই, কিন্তু তারা গতকালকে আয়োজন করেছে। এবং আজকে তারা বলছে প্রত্যাশা সংগঠনের সদস্যরা আসবে, কিন্তু প্রত্যাশার যে এত নারী ভোটার আসবে আমি বুঝতে পারি নাই। এটা দিয়ে প্রমাণ করে যে আসলে নারী পুরুষ সর্বক্ষেত্রেই আমি আসলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছি ইতিমধ্যেই, এবং এই রেসপন্স আমি ধরে রাখতে পারবো অবশ্যই ইনশাল্লাহ। আপনার তো শান্তিগঞ্জের বাইরেও আরেকটি উপজেলা রয়েছে জগন্নাথপুর, সেখানে আপনার অবস্থা কেমন? জগন্নাথপুরের অবস্থা ভালো ইনশাল্লাহ। জগন্নাথপুরে আগামীতে যে আমার যে নির্বাচনী মিছিল বা মিটিং হবে, সেখানেই আপনারা বুঝতে পারবেন কিরকম অবস্থা আসলে। আপনি যদি নির্বাচিত হন, তাহলে এই যে সুনামগঞ্জ 3 আসনের জন্য মেজর কি উন্নয়ন পরিকল্পনা আপনার রয়েছে? মেজর তো অনেক পরিকল্পনা রয়েছে, সেটা আমি ইশতেহারে প্রকাশ করবো। এটা অনেক বড় লম্বা, সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। তারপরেও আমি বলেছি যে এই নারীদের দেখে আমার যে উৎসাহ হয়েছে, নারীরা যাতে ঘরে বসে কোনো ইনকামের ব্যবস্থা হয়, সেটা আমি নারীদের জন্য করতে চাই। পাশাপাশি আমার এলাকার যে রাস্তাঘাট হয়েছে, সেইগুলো রয়েছে করার জন্য, সেগুলো আমি সব উপজেলার সাথে কানেকশন আমি তৈরি করে ফেলতে চাই। সবগুলো গ্রামের সাথে উপজেলার কানেক্টিভিটি, এটা আমি করতে চাই। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলেছি, আমি নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যেই, সেটা সরকারিভাবে যদি আমার দ্বারা সম্ভব না হয়, আমি আমার ব্যক্তিগতভাবে সংগৃহীত ফান্ড থেকে আমি 2টা উপজেলায় 2টা অ্যাম্বুলেন্স সার্ভিস, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করব, যা এদেশের ভোটাররা, এই আসনের ভোটাররা ফ্রি এই সার্ভিস গ্রহণ করতে পারবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা দলীয় প্রার্থী এখানে রয়েছেন, তাদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা অথবা প্রশাসনিক অসহযোগিতা এই ধরনের কোনো কিছুর সম্মুখীন আপনি হচ্ছেন? এটা বিশাল সম্মুখীন হচ্ছে। এই আজকের অনুষ্ঠানের জন্য আমি ইতিমধ্যেই 5 মিনিট আগে ইউএনও সাহেবকে, পুলিশ প্রশাসনকে আমি জানিয়েছি। এখানে নাকি তাদের প্রত্যাশা সংগঠন আমাকে বলেছে তাদের অনেক এই সদস্যরা
আসতে ছিল গাড়ি দিয়ে, পাগলা বাজারে, পাতারিয়া বাজারে অনেক গাড়ি তারা আটক করে রেখেছে, অনেককে আসতে দিচ্ছে না, আরো অন্যান্য জায়গায় আটক করে রেখেছে। আমি পুলিশকে এই 5 মিনিট আগে জানিয়েছি, ইউএনও সাহেবকে জানিয়েছি, আমি ওয়েট করে দেখি কি হয়। এর আগেও আমি বহুবার বলেছি, আমি গত সপ্তাহে ধর্মীয় উপদেষ্টা আসছিলেন সুনামগঞ্জে, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে, এখানে ভোটাররা যদি ভোটে যায়, মিছিলে যায়, মিটিংয়ে যায় আমার সাথে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। এই যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা থেকে আমি এখনো উত্তরণের কোনো সুযোগ, আমি উত্তরণ যে করেছেন বা করার চেষ্টা করছেন, আমি এরকম কোনো লক্ষণে আমি দেখতে পাচ্ছি না। ব্যারিস্টার আনোয়ার, আপনার যে সর্বশেষ আপনার যারা ভোটার রয়েছেন, এই এলাকার যারা জনগণ রয়েছেন, তাদের প্রতি আপনার বার্তা কি? আমার বার্তা হচ্ছে, আপনারা আমার সাথে থাকেন, আপনারা তার সাথে থাকেন। আপনারা যদি সৎ যোগ্য মানুষকে নির্বাচিত করেন, তাহলে এর প্রমাণ কি হয়, আপনারা মান্নান সাহেবকে নির্বাচিত করে পেয়েছেন। সুতরাং আমি একইভাবে এই এলাকার উন্নয়নে নিবেদিত থাকবো। আমার কোনো পিছুটান নাই, আমার সংসারে আমি এবং আমার স্ত্রী ছাড়া কেউ নেই, আমার সন্তানরা সবাই বিয়ে করে ফেলছে, 4টি মেয়ে, তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কাজে আমি আমার জন্য কিছুই করবো না, করার প্রয়োজন নেই, আমি সব আপনাদের জন্য নিবেদিত থাকবো ইনশাল্লাহ। ব্যারিস্টার আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।